হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই সকাল 6টার থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে এই যে সকালবেলা আর কি গ্যাসের চুলাটা একটুখানি ভালো করে মুছে নিলাম, তারপরেই হচ্ছে দুধটা বসিয়ে দিলাম গরম করার জন্য। আর এইদিকে হচ্ছে এখন চা বানিয়ে নেব। আর হাজবেন্ড এবং ছেলে উঠে পড়েছে, তারাও হচ্ছে ফ্রেশ হচ্ছে। আর আমি এদিকে ব্রাশ ট্রাশ করেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর একটাই কারণ হচ্ছে হাজবেন্ড একটু দূরেই কাজ করছে বর্তমান, তো সেই ক্ষেত্রে তাকে না অনেক সকাল সকালে যেতে হয়। আর ছেলের তো স্কুল বন্ধ রয়েছে। ছেলের হচ্ছে ওই তোমার 13 তারিখের মধ্যেই হচ্ছে রেজাল্ট দেবে, পরীক্ষা তো হয়ে গিয়েছে। তো রেজাল্ট দেওয়ার পরেই তার হচ্ছে স্কুল বন্ধ দেবে আর কি। তো এদিকে না এরকমই গরমের কোনো ছুটি হয় না, এদিকে হচ্ছে ঠান্ডার জন্য ছুটি দেয়। তো সেটাই আর কি। তো হয়তো বা আমাকেও যেতে হবে, তো দেখি সেটা কবে হয়। অবশ্যই তোমাদের সঙ্গে যদি খুশির খবর হয় শেয়ার করব। তো এখানে হচ্ছে চা বসাইছি, আর এদিকে তো হচ্ছে এই যে দুধটা গরম বসাইছিলাম, তো সেটার থেকে আর কি ওই যে দুধের যে ছানাটা বার হয় সেটা আর কি উঠিয়ে নিলাম। কারণ ওভাবে পরে আর কি চায়ের মধ্যে দিয়ে খেলে না অনেক বেশি ভালো লাগে, চাটা হচ্ছে টেস্ট হয় বেশি আর কি। তো এদিকে সিকিম দুধটা বলতে গেলে এক কথায় তো অসাধারণ, কারণ এর চা বলো বা পায়েস বলো খেতে বেশ ভালোই লাগে। আর ওইদিকে তো চা করতেছি, তারই মাঝখানে আমি হচ্ছে গরম পানি করে নিয়েছি। আর আমি হচ্ছে এখন হচ্ছে গরম পানি খাবো একটুখানি। তো এটা আমরা হচ্ছে সকালবেলা করে থাকি, সবাই বলতে গেলে ঘরে 3টা মানুষ 3জনেই সকালবেলা হচ্ছে বাসি পেটে আগে হচ্ছে একটুখানি গরম পানি খেয়ে নেই। কারণ এটা আমরাই শুধু না, এইদিকে এই নিয়মটা সবাই করে। তো সেটাই আর কি। তো এইদিকে তো বলতে গেলে ঠান্ডার দিন বলো আর গরমের দিন বলো সব সময় কিন্তু সবাই হচ্ছে গরম পানিটাই খেয়ে থাকে। কারণ যেহেতু এগুলো ঠান্ডার জায়গা, তো সব সময় না সত্যি কথা বলতে গেলে গরম পানি খেলে বেশ ভালো হয় নিজের শরীরের পক্ষে আর কি। তো সেটাই। তো যাই হোক, পানি খেয়ে নিলাম, নেওয়ার পর একটুখানি রেস্ট টেস্ট নিয়ে এই যে এখন হচ্ছে চা ঢেলে নিলাম। হাজবেন্ডও হচ্ছে ফ্রেশ হয়ে বাইর হয়েছে, আর ছেলেও। তো আমরা হচ্ছে 3জনে আর কি সকালবেলা চা নাস্তাটা সেরে নিয়েছি। আর এখন হচ্ছে ওই যে বললাম বেশিরভাগই আর কি অন্য কিছু আজে বাজে নাস্তা দিয়েই সকালে নাস্তাটা সেরে নেওয়া হয়, সেরকম রুটি করি না। তো কারণটা হচ্ছে বেশি রুটি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তো সেই জন্যই আর কি আগের মতো রুটি খাওয়া হয় না এখন। তো যাই হোক, রান্নাঘরের তো এদিকে হচ্ছে চা নাস্তা করে এদিকে রুমের দিকে চলে এসেছি। আসার পর হচ্ছে এখন আর কি আমার কসমেটিকের জিনিসগুলো অনেকটা বেশি অগোছালো হয়ে গিয়েছে। তো তাই আর কি সেই জিনিসগুলো একটুখানি মিলিয়ে নিলাম। আর তার সঙ্গে 2টা চেন নিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো এদিকে হচ্ছে সুকেজ এবং গডরেজ সেগুলোও একটুখানি ভালো করে ক্লিন করে নিচ্ছি, কলিং দিয়ে ভালো করে আর কি মুছে নিচ্ছিলাম। আর সুকেশের উপরটাও বেশ সুন্দর করে ভালো করে সমস্ত জিনিস এক এক করে গুছিয়ে নিয়েছি। আর কারণটা হচ্ছে এই জিনিসগুলো যদি অগোছালো থাকে না, একদমই ঘরটা যেন দেখতে বাজে লাগে, ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে সবসময় পরিপাটিভাবে এগুলো রাখি আমি, আমার তাতে খুবই ভালো লাগে সত্যি। এই পরিশ্রমটাকে না একদমই পরিশ্রম মনে করি না আমি সংসারের জন্য কাজ করলে। তো যাই হোক, এখন ঠান্ডাকাল যেহেতু, তো এখন হচ্ছে শুধু ওই যে আমার না পানির কাজ করলে বলতে গেলে কাপড় ধোয়া বা ঘর মোছা এসব কাজ করলে একটুখানি সমস্যা হয়, তাছাড়া অন্য কোনো অসুবিধে নেই বলতে গেলে। তো ওইদিকে রুমের কাজগুলো কিছু সেরে নিয়ে তারপর চলে আসলাম আবারও রান্নাঘরে। তো আমার সারা দিনটাই কিন্তু বলতে গেলে বেশিরভাগের টাইমটাই হচ্ছে রান্নাঘরেই কাটিয়ে দেই মেয়েরা, তাই না? তো রান্নাঘরটা আমি মনে করি সবসময় ক্লিন রাখাটা ভালো, আর তার সঙ্গে তো রুমটা তো ক্লিন সবসময় থাকবেই। আর আমার হচ্ছে একটা কথা কি, আমি হচ্ছে সমস্ত কাজ একবারে সেরে নিয়ে আর দ্বিতীয়বার আমাকে সেগুলাকে না হাত দিতে হয় না, কারণ আমার ছেলে হচ্ছে যথেষ্ট কথা বোঝে। আর সে হচ্ছে যদি বলি যে এইসব জিনিস তুমি হাতাবে না, তো সে কখনোই ওই সব জিনিস আর মানে অগোছালো করবে না, এক কথায় যেটা। তো যাই হোক, আর আজকে হচ্ছে কিন্তু আমার ছেলে আমাকে ভিডিও করে দিয়েছে, কিছু কিছু ভিডিও বলতে গেলে আমি বলেছিলাম। কারণটা হচ্ছে কি বলো তো, এটা নিয়ে সবসময় এইদিকে ওইদিকে করার না একদমই যেন ইচ্ছে করে না। তো মাঝে মধ্যে আর কি এরকমটা হয়, জানি না কেন সেটা।
তো এইদিকে হচ্ছে আমি বাসনগুলো আর কি জায়গা মতো এখন রেখে দিচ্ছি। অনেকগুলো বাসন দেওয়া হয়েছিল আর ছেলেকে বলেছি একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো ছেলে ভিডিও করে দিচ্ছিল। আর আমার বেশ ভালো লাগছিল যে না, ছেলেটাকে কথাটা বললাম তো কথাটা হচ্ছে আমার রাখলো। তো এখন হচ্ছে এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা কত কি নোংরা বার হয়েছে। এখন হচ্ছে সমস্ত জিনিস ঝাড় দিয়ে আর কি বার করে নেব। তো এখন প্রায় তোমার 8টার মতো বাজতে চলেছে আর বাইরে কত সুন্দর রোদ উঠেছে, তাই না? কিন্তু আমি এখন হচ্ছে চাইলেও বাইরে যেতে পারবো না। কারণটা হচ্ছে ওই যে এখন যেহেতু আমার ঘরের সমস্ত কাজ সারতে হবে, তো সেই ক্ষেত্রে না বাইরে গিয়ে যদি একটুখানি বসি তো অনেকটা বেশি আলসেমি লেগে যাবে আর মনে হবে যে রৌদ্রেই বসে থাকি। তো তখন আর কাজ করার ইচ্ছে জাগবে না। আর হাজব্যান্ড যেহেতু চলে গিয়েছে তার কাজে, তো ছেলে এবং আমি বাসায় রয়েছি। তো আমি চেষ্টা করি সমস্ত কাজ সেরে তারপরেই হচ্ছে একটু বাইরে রোদে যাওয়ার জন্য, মানে একদম গোসল টোসল করে নিয়ে তারপরেই। সেটাই যেন আমার মানে আর কি ভালো লাগে, গোসল করার পর রোদে যাওয়া, সেটাই। তো যাই হোক, এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুমের দিকটা তো ঝাড়ু দিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে এই দিকটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে আর কি কাঁচড়াগুলো সব আর কি বালতিটার মধ্যে উঠিয়ে নেব। তো আজকে হচ্ছে রাত্রেবেলা হাজবেন্ডের পছন্দের রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি বলতে গেলে এখন যে এত দাম, মানে কাঁচা সবজির যে বলার বাহিরে, মাঝে মধ্যে মনে হয় যেন মাছ মাংস এসব খেয়ে দিন কাটিয়ে দেই, কিন্তু সেটা তো সম্ভব না কখনো। কারণটা হচ্ছে মাছ মাংস বেশি একটা খেতে এখন আবার ভালো লাগে না, জানি না কেন সেটা। কারণটা হচ্ছে হাজব্যান্ড প্রতিদিন রাত্রেবেলা একটু না একটু নিয়ে আসবে, তো সেই ক্ষেত্রে না ওটা একটা যেন কীরকম মানে হয়ে গিয়েছে, যেন মাছ মাংস আর খেতে ইচ্ছে করে না। এমনি কাঁচা সবজি ভালো লাগে, কিন্তু সত্যি কথা আমার মনে হয় মাছ মাংসের থেকে ওই কাঁচা সবজির দামই এখন আর কি বেশি। যে কোনো জিনিসে বলো না কেন অনেক বেশি দাম বেড়েছে। তো জানি না, এরকম করে মানে চলতে অনেকটা বেশি কষ্ট হয়, তারপরেও কি করব, করতেই হবে। কারণটা হচ্ছে আমাদের পেটের জন্যই তো এত কিছু কষ্ট করা, তাই না? আর যতই দাম বাড়ুক না কেন তারপরেও তো খেতে হবে। তো তাই হচ্ছে দাম বুঝে বুঝে যেই জিনিসগুলো একটুখানি সস্তা পেয়েছি সেগুলাই আর কি বাজার করে নিয়ে আসলাম। আর আজকের বাজারটা হচ্ছে ছেলে এবং আমি দুইজনে গিয়েছি, গিয়ে হচ্ছে করে নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে রসুন নিয়েছি 300 গ্রামের মতন রসুন, আদা হচ্ছে 150 গ্রাম, আর হচ্ছে টমেটো নিলাম 1 কিলো, তারপর আলু 2 কিলো, পেঁয়াজ 2 কিলো, এসব আর কি নিয়ে এসেছি। মানে যে জিনিসগুলো না হলে চলবেই না, তো সেগুলো তো আনতেই হবে। তো বাড়তি বলতে গেলে ফুলকপিটা নেওয়া হয়েছে, মানে দামের বাইরে যেটা, তারপরও নেওয়া হয়েছে, কারণ ওটা কিছু করার নেই, খেতে ইচ্ছে করলে আবার খেতেও হবে। তো আমার তো ফুলকপিটা বলতে গেলে খুবই একটা মানে শীতকালের পছন্দের খাবার। আর তার সঙ্গে টমেটো, ধনিয়াপাতা এসব তো রয়েছে, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে নতুন আলু বাইর হয়েছিল, তো নতুন আলু আমাদের এদিকে 60 টাকা কিলো। তো নতুন আলু নেওয়া হয়েছে 2 কিলো এবং পেঁয়াজও 2 কিলো নিয়েছি। আর এদিকে হচ্ছে শুকনো কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল, তাই সেগুলোও আর কি নিয়ে আসলাম। তো তার সঙ্গে আমার একটা ক্রিম নেওয়া হয়েছে, আমি হচ্ছে ওই যে পন্সের বিবি ক্রিমটা সবসময় ব্যবহার করি, সেটাই নিয়ে এসেছিলাম। আর এখানে টমেটো সস এবং শুকনো লঙ্কা, তার সঙ্গে হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলাটা শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে নিয়ে আসি। তো ওখানে হচ্ছে নেওয়া হয়েছে। আর এই মাসে না একটা বাজেট করেই খরচা করেছিলাম, তো বাজেটের একদম বাইরে চলে গিয়েছি, জানি না কেন সেটা কিভাবে কি হলো। তো যাই হোক, এখানে হচ্ছে ওই যে 15 পিসের মতো আর কি ডিম নিয়ে আসা হয়েছে। আর 1 প্লেট যদি একবারে নিয়ে আসে না, সেগুলো হচ্ছে রাখার মতো জায়গা হয় না। তো সেই ক্ষেত্রে এই যে 15 পিস নিয়ে এসেছি, জানি না এগুলো কয়দিন যাবে, কারণ হচ্ছে খাওয়ার উপর ডিপেন্ড করে। কোনো সময় এরকম হয় মানে ডিমটা বেশি রান্না হয়, বা যেমন ধরো নুডলসে বা চাউমিনে এইসবে ডিম দেওয়া হয়, তো মানে ভাত ফ্রাই করলেও দেওয়া হয়, তো তখন না মানে বেশি দিন আর কি যায় না। তো সেটাই আর কি। আর যদি এমনি শুধু তরকারির ক্ষেত্রে বলি তাহলে তো মনে করো বেশ 3 সপ্তাহের মতো চলে যাবে, কারণ সপ্তাহে একদিন মানে ডিম আলু তরকারি করলেই বেশ একদম যথেষ্ট আমার মনে হয়। কারণটা হচ্ছে হাজব্যান্ড বেশি একটা পছন্দও করে না ডিমের তরকারি খেতে, তাকে শুধু সিদ্ধ করে দিলেই সে ভালোবাসে, তো সেটাই আর কি।
তো ওইদিকে বাজার গুছিয়ে নিয়ে একটুখানি রেস্ট করেছিলাম, করার পর হচ্ছে আবারও দোকানে গিয়ে এই যে দুধের প্যাকেট নিয়ে আসা হলো। তো এইদিকে হচ্ছে এখন আর কি দুধটা গরম করে নেব। আর হাজব্যান্ড চলে এসেছে ডিউটি থেকে। তো এখন প্রায় তোমার ওই 5টার মতো বাজতে চলেছে সন্ধ্যা। তো চিকেন রান্না করব এবং পোলাও রান্না করব, কারণ হচ্ছে চাউল ছিল ঘরে। তো সেই ক্ষেত্রে ভাবলাম যেহেতু খেতে যাচ্ছে তাহলে একটু হচ্ছে করে দেই। তো কথাটা সর্বপ্রথম আমিই বলেছিলাম যে পোলাও খেতে ইচ্ছে করছিল। সে বলছিল চাউল তো ঘরেই রয়েছে, তাহলে বানাও। তো আমি বললাম যে না, দিনের একটুখানি ভাত রয়েছে, সেটা আবার রেখে করলে সেই ভাতটা যদি ফেলে দিতে হয় না, আমার একদমই যেন ভালো লাগবে না। তো সে বলছে আচ্ছা তুমি হচ্ছে কালকে হচ্ছে ভাতগুলো ফ্রাই করে নিও সকালবেলা, সেটাই হয়ে যাবে, তাহলে এখন রান্নাটা করো। তো তাই আর কি ভাবলাম, সে যেহেতু বললো, অর্ডার দিল, তাহলে সেটা আমাকে পালন করতেই হবে, তাই না? তো সেই হিসাবে আর কি ভালো বউ হিসাবে মানে হাজব্যান্ডের কথাটা পালন করলাম। তো এই যে এখন হচ্ছে চিকেনের জন্য সমস্ত কিছু মানে পেঁয়াজ লঙ্কা রসুন সব কেটে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে চাউলটাও একটু মানে এসে করে রেখেছি, আর কারণটা হচ্ছে ভাতটা ওইদিকে বসিয়ে দিতে হবে। তো ভাবলাম যে সর্বপ্রথম এইদিকে হচ্ছে ওই যে মানে পেঁয়াজ লঙ্কা এসব কাটাকুটি করে আর কি রেডি করে রাখি। আর আমার কি মনে হয় যেন একা হাতে যেহেতু কাজ করি, তো সেই ক্ষেত্রে না এই জিনিসগুলো টুকটাক কাটাকাটি, তো এইগুলা যদি একবারে আমি কেটে কুটে তারপরেই রান্না করার জন্য রেডি হই, তো সেটাই মনে হয় আমার কাছে বেস্ট মনে হয়। কারণটা হচ্ছে সেভাবে ভালো লাগে। তো এখন হচ্ছে এখানে আর কি পোলাওটা রান্না করব। তো সেই জন্য এখানে হচ্ছে রসুন এবং আদা এর একটু পেস্ট দিয়েছি, তার সঙ্গে একটুখানি ঘি দিয়ে দিলাম, আর হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর ঘিটা কিন্তু বেশি দেইনি, তার সঙ্গে একটুখানি রিফাইন তেলও অ্যাড করেছি, তাহলে না বেশ ভালো লাগে। আর শুধু একঘেয়েমি ঘিটা দিলে ভাতটা যখন ঠান্ডা হয়ে যায় তো দলা পেকে যায়, তো সেটা না একদম ভালো লাগে না। তো আমি কিন্তু এভাবেই রান্না করি পোলাও, জানি না তোমরা কিভাবে করো। তো আমি হচ্ছে এখানে একটুখানি হলদি দিয়েছি। তো সত্যি কথা যেটা, হলদিটা এতটা বেশি হয়ে গিয়েছে, মানে কালারটা বেশি হয়ে গিয়েছে, হালকা দিলে হয়তো বা বেশি ভালো লাগতো। তো ভেবেছি এরপরে যখন পোলাও রান্না করবো একদম সাদা পোলাও রান্না করে দেখবো যে কীরকম লাগে। তো এখানে হচ্ছে এই যে আমার ছোট্ট ফেভারিট কড়াইটার মধ্যে এখন আর কি চিকেন রান্না করব। তো যা যা মশলা কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর একটু সামান্য পানি দিয়েছি, কারণ যাতে হচ্ছে মশলাগুলো পুড়ে না যায়। তো তারপরে এই যে এখানে কিন্তু এখন যা যা আর কি মশলা লাগে চিকেন রান্না করতে সমস্ত দিয়েছি। আর তার বাইরে শুধু একটাই, যেটা হচ্ছে চিকেন মশলাটা দিয়েছি। তো দেওয়ার পর এখন হচ্ছে মানে চিকেনটাও আর কি ভালো করে কষিয়ে নেব। তো আমার না এটার মধ্যে কষাতে একদম যেন সুবিধা মনে হচ্ছিলো না, মনে হচ্ছে যে ওই কড়াইগুলোতেই বেশি ভালো হয়। তো আমার মনে হচ্ছে এই কড়াইটার মধ্যে মাছ রান্না বা নুডলস তো এইসব করলে বেশ ভালো হবে। তো যাই হোক, চিকেন ওইদিকে রান্না করতে করতে মানে এইদিকে আবার ভাতটাও হয়ে গিয়েছে। তো ভাতটা না এখানে রাখলে আবার যেহেতু মানে পাতিলটা বর্তমানে আর কি অনেকটা বেশি গরম হিট রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা যদি অন্য পাত্রে আমি রেখে দিই ভাতগুলো, তাহলে মানে ভালো বেশ ঝরঝরে হয়, আমার মনে হয় এটা। তো সেটাই করলাম। আর এদিকে হচ্ছে ভাতটা নামাতে নামাতে কিন্তু এদিকে চিকেনটাও বেশ হয়ে গিয়েছে প্রায়। তো চিকেনটা আর একটুখানি ভালো করে কষে নেব, তারপর চিকেনের মধ্যে দেব আমি ধনিয়া পাতা। তো এতটা বেশি কালার হয়েছে, টমেটো দিয়েছি, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো তার জন্য বেশি কালার হয়েছিল। তো যাই হোক, খেতে বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, আজকে সারা দিনের আমার কাজকর্ম রান্নাবান্না এসবই ছিল। তো এটাই হালকা পাতলা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো যারা হচ্ছে সবসময় প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল। সবাই এভাবে সবসময় পাশে থেকো, আমিও সবার পাশে আছি সবসময়ের জন্য। তো এখানে হচ্ছে স্যালাড কেটে নেব এখন। তো শসা এবং হচ্ছে পেঁয়াজ আর টমেটো এগুলো দিয়েই করে নেব, আর তার সঙ্গে তো বিট লবণ রয়েছে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি, আশা করছি তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।